এক গ্রামে একজন কৃষক ছিলেন। তিনি দুধ থেকে দই ও মাখন তৈরি করে বিক্রি করতেন। একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন বিক্রি করতে। কৃষক তা বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে রওনা হলেন। মাখনগুলো গোল গোল করে রোল আকৃতিতে রাখা ছিল, যার প্রত্যেকটা ওজন ছিল 1 কেজি করে। শহরে পৌঁছে কৃষক প্রতিবারের মতো পূর্ব নির্ধারিত দোকানে মাখনগুলো দিয়ে তার পরিবর্তে চা, চিনি, তেল ও তার সংসারের প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে আসতেন। আজ কৃষক চলে যাওয়ার পরে দোকানদার মাখনের রোলগুলো একটা একটা করে ফ্রিজে রাখার সময় ভাবলেন, মাখনের ওজন সঠিক আছে কি না একবার পরীক্ষা করা দেখা যাক। মাখনের রোলগুলো ওজন করতেই উনি দেখলেন মাখনের ওজন আসলে 1 কেজি নয়, তা প্রতিটা আছে 900 গ্রাম করে। পরের সপ্তাহে আবার কৃষক উক্ত দোকানে মাখন বিক্রি করতে গেলেন। দোকানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দোকানদার কৃষকের উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগলেন, বেরিয়ে যাও আমার দোকান থেকে। এবার থেকে কোনো বেইমান বা চিটিংবাজের সঙ্গে ব্যবসা করো। আমার দোকানে আর কোনো দিন পা রাখবে না। 900 গ্রাম মাখন 1 কেজি বলে বিক্রি করা লোকটার মুখ আমি দেখতে চাই না। কৃষক বিনম্র কম্পিত স্বরে দোকানদারকে বললেন, দাদা, দয়া করে রাগ করবেন না। আসলে আমি খুবই গরিব মানুষ। দাড়িপাল্লার বাটখারা কেনার মতো পয়সা আমার কাছে নেই। তাই আপনার থেকে যে প্রতিবার 1 কেজি করে চিনি নিয়ে যেতাম, সেটাই দাড়িপাল্লার এক পাশে রেখে অন্য পাশে মাখনের রোল মেপে নিয়ে আসতাম। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে আপনি অপরকে যেটা দেবেন সেটাই পরে আবার আপনার কাছে ফিরে আসবে, তা সেটা সম্মান হোক বা ঘৃণা। আজকে আমার এই শিক্ষণীয় গল্পটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর লাইক আর সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবে। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। টাটা, বাই বাই।